আসসালামু আলাইকুম দর্শক। আজকে নিয়ে আসলাম একটি হোয়াইট সস পাস্তার রেসিপি। বাসায় এভাবে পাস্তা রান্না করে খেলে আমার মনে হয় না বাহির থেকে আর অনেক অনেক টাকা দিয়ে পাস্তা কিনে খেতে হবে অথবা কিনে খাওয়ার মতো ইচ্ছাটুকু থাকবে। আমার পরিবার তো খুবই পছন্দ করেছে এবং প্রশংসা করেছে। আশা করছি আপনাদের কাছেও রেসিপিটা ভালো লাগবে। তো প্রথমে আমি পাতিলে পানি বসিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা লবণ এবং তেল। পানিটা ফুটে আসলে এর মধ্যে পাস্তা দিয়ে আমি সিদ্ধ করে নেব। পানি ফুটে এসেছে, আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 বাটি পরিমাণ পাইপ পাস্তা। আপনারা যে কোনো পাস্তা দিয়ে রেসিপিটা তৈরি করতে পারেন। তো পাস্তাগুলোকে এবার আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি আর এটাকে খুব ভালো করে সিদ্ধ করে নেব। আমার পাস্তা সিদ্ধ করা হয়ে গেছে। এবার এগুলো থেকে পানিটা ঝরিয়ে নিচ্ছি। আমি কিন্তু পাস্তা কখনোই পানিতে ধুই না। আমার কাছে মনে হয় পাস্তা ধুয়ে নিলে এর যে অরিজিনাল স্বাদ এবং গন্ধ দুটোই নষ্ট হয়ে যায়। এজন্য এরকম একটা ছড়ানো প্লেটের মধ্যে আমি পাস্তাটা ছড়িয়ে দেব। এতে করে পাস্তাটা এমনিতেই ঝরঝরে থাকবে। এবার চুলায় অন্য একটি কড়াই বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ তেল আর কেটে রাখা মুরগির মাংস। আমি মুরগির মাংস দিচ্ছি, আপনারা চাইলে এটা দিতেও পারেন অথবা নাও দিতে পারেন। আর একটুখানি লবণ এবং গোলমরিচ দিয়ে মুরগির মাংসটা ভেজে নিচ্ছি। আমার মুরগির মাংসটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কিউব করে কেটে রাখা গাজর, ক্যাপসিকাম আর পেঁয়াজ। এবার ঢাকনা দিয়ে 2-3 মিনিটের জন্য একটু ঢেকে দিচ্ছি। 2-3 মিনিট পর এটাকে নেড়েচেড়ে আমি নামিয়ে নেব। একটু ভাজা ভাজা করে নেব আর কি। ভাজা ভাজা হয়ে গেলে নামিয়ে রেখে দেব। এবার আরেকটি কড়াই বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ বাটার। বাটারটা কিছুটা গলে গেলে এর মধ্যে দিয়ে দেব 1 চামচ পরিমাণ রসুন কুচি। রসুন কুচিটা কিছুক্ষণ বাটারের মধ্যে ভেজে নিচ্ছি। খুব বেশি ভাজার প্রয়োজন নেই, সামান্য কিছুক্ষণ ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ ময়দা। হোয়াইট সসটা তৈরি করার সময় চেষ্টা করবেন বাটার এবং ময়দাটা সমপরিমাণ দেওয়ার জন্য। এবার বাটারের মধ্যে ময়দাটা বেশ কিছুক্ষণ ভেজে নেব। আমার ময়দাটা ভালো করে ভাজা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি লিকুইড গরুর দুধ। একটা হ্যান্ড বিটারের সাহায্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি যেন এর ভিতরে কোনো লাম্পস না থাকে। এ পর্যায়ে চুলাটা বন্ধ রেখেছিলাম, আবারও অন করে দিলাম। দিয়ে দিচ্ছি কিছুটা অরিগ্যানো আর চিলি ফ্লেক্স। এবার আবারও ভালো করে মিশিয়ে নেব আর দিয়ে দেব এখানে স্বাদ অনুযায়ী লবণ। এবার ভালো করে মিশিয়ে নিলেই আমাদের হোয়াইট সসটা তৈরি হয়ে গেছে। এবার আমি এর থিকনেসটা একটু দেখানোর চেষ্টা করছি। একটা চামচের সাহায্যে আমি দেখাচ্ছি। দেখুন আমার চামচটা পুরোটাই কোট হয়ে গেছে। এর থিকনেসটা ঠিক এরকম হবে, দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পাচ্ছেন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা মুরগির মাংস, ক্যাপসিকাম, পেঁয়াজ ও গাজর সবগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দেব এর মধ্যে পাস্তাগুলো। পাস্তাগুলো দিয়ে সসের সাথে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আমি এখানে কিছুটা পরিমাণ চিজ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে চিজটা স্কিপ করতে পারেন। এ পর্যায়ে চিজ দিলে একটা চিজি স্ট্রাকচার আসবে, যেটা দেখতে এবং খেতে অসাধারণ হবে। তো চিজটা দেওয়ার পরে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের হোয়াইট সস পাস্তা। আর দেখতেই পাচ্ছেন এর লুকটা, কি আর বলবো, দেখতে এবং খেতে দুটোই অসাধারণ ছিল।
এই দেখুন একটা চিজি টেক্সচার এসেছে, যেটা দেখতে কিন্তু অসাধারণ। আর শুধু দেখতে নয়, এভাবে বাসায় বানিয়ে একবার হলেও খেয়ে দেখবেন, অসম্ভব মজার ছিল পাস্তাটা। আশা করছি পরিবারের ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করবে। তো প্রিয় দর্শক, আমার হোয়াইট সস পাস্তা রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। যারা পাস্তা লাভার আছেন তারা এভাবে বানিয়ে খেয়ে কেমন হয়েছে আমাকে কমেন্টে জানাবেন। আর যারা খেতে পছন্দ করেন না তারা একটিবার হলেও ট্রাই করবেন, আশা করছি ভালো লাগবে। তো বন্ধুরা, আজকের মতো এ পর্যন্তই। নেক্সটে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আসবো। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।